নমস্কার বন্ধুরা, নিউজ টু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সোশ্যাল মিডিয়া তোড়পাড় করছে সেই হার্দিক পান্ডিয়া ট্রেড নিয়ে। কারণ সোশ্যাল মিডিয়া একেবারে তুঙ্গে রয়েছে সেই হার্দিক পান্ডিয়া এবার কোন দলে যাচ্ছে। তাই সেখানে কেকেআর এর জন্য একটা ব্যাড নিউজ হতে চলেছে। তাই কোন কারণে কেকেআর এ হার্দিক পান্ডিয়া আসছে না সেটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তাই কেকেআর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কেকেআর। কারণ আইপিএল 2027 জন্য কেকেআর এর যেমন ক্যাপ্টেনের প্রয়োজন রয়েছে, সেখানে চেন্নাই সুপার কিংস এরও প্রয়োজন রয়েছে। তাই এই দুটো দল বেশি ইন্টারেস্টিং দেখাচ্ছে হার্দিক পান্ডিয়ার ওপর। সেখানে এটাও মনে রাখতে হবে কেকেআর ফ্যানদের যে হার্দিক পান্ডিয়া ভাই মুম্বাই ইন্ডিয়ান দলে রয়েছে একটা বড় ফ্র্যাঞ্চাইজি। তারা কখনোই চাইবে না যে ক্যাশ ডিলের মাধ্যমে হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দিতে। তারা চাইবে একটা ভালো প্লেয়ার যাচ্ছে মানে আমরা সেখান থেকে সেই হার্দিক পান্ডিয়ার পরিবর্তে ভালো কোনো ক্রিকেটারকে চাইবো। সেখানে কেকেআর এর যেসব ক্রিকেটারদের চাইছে বা কেকেআর কোনো প্রস্তাব দেয়নি যে এই ক্রিকেটারদের নিয়ে নাও, আমাদের হার্দিক পান্ডিয়াকে দাও। সেই উল্টে মুম্বাই ইন্ডিয়ান্স যে ক্রিকেটারদের চাইছে সেই অঙ্কিত রঘুবংশী, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং এবং হাসিদ রানা। তাই এই চারজন ক্রিকেটার কেকেআর এর কতটা শক্তিশালী সেটা সকলেরই জানা। তাই একটা প্লেয়ারের জন্য যদি চারটে ক্রিকেটারকে দেওয়া যায় তাহলে সেই চারটে ক্রিকেটারের যে অভাব সেটা কে পূরণ করবে। কারণ রিঙ্কু সিং যেখানে আইপিএল 2026-এ একেবারে একটা ম্যাচ জিততে পারছিল না, সেখানে রিঙ্কু সিং এর একটা 50 রানের পার্টনারশিপ বা তিনি রান করে একটা ম্যাচ জিতিয়েছেন। এবং অঙ্কিত রঘুবংশী কেকেআর এর হয়ে 2026 সালে বেস্ট রান টেকার, কারণ তিনি 14টা ম্যাচ খেলে 400-র ওপরে রান করেছেন। এবং হাসিদ রানা তার বোলিং দক্ষতা সকলেরই জানা, এবং বরুণ চক্রবর্তী একমাত্র স্পিনার যে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তাই কেকেআর এর এই চারটে দক্ষতা যদি চলে যায় তাহলে সেই অভাবটা কে পূরণ করবে। তাই আমাদের মতে একটা প্লেয়ারের জন্য এই চারটে প্লেয়ারকে অবশ্যই খোয়াবো না। তাই সেখানে চেন্নাই সুপার কিংস এর বেশি চান্স রয়েছে এটা আমরা মনে করছি। কারণ চেন্নাই সুপার কিংস এর বেশি চান্স রয়েছে। চেন্নাই সুপার কিংস সরাসরি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে ট্রেড করছে যে আমরা 10 কোটি টাকা দিচ্ছি এবং সাথে শিবম দুবে এবং ডেভেন ব্রেভিসকেও দিয়ে দিচ্ছি। তাই এত সুন্দর ক্রিকেটারদেরকে চেন্নাই সুপার কিংস অফার করেছে, সেখানে মুম্বাই ইন্ডিয়ান্স অবশ্যই চাইবে এই দুই ক্রিকেটারকে নিয়ে নেওয়া হোক এবং হার্দিক পান্ডিয়াকে দেওয়া হোক। তাই এটা কতটা সত্যি এখনো কোনো আপডেট আসেনি। তাই আমাদের মতে চেন্নাই সুপার কিংসে এবার হার্দিক পান্ডিয়া দিতে চলেছে, কারণ সেখানে মহেন্দ্র সিং ধোনি রয়েছে, তার কাছ থেকে কিছু অভিজ্ঞতা পাবে এবং অনেক অভিজ্ঞতা সম্পূর্ণ সেই অধিনায়ক আমাদের মহেন্দ্র সিং ধোনি। তাই আমাদের মতে কেকেআর ভাই হার্দিক পান্ডিয়ার ওপর না ঝাঁপিয়ে এবার সেই ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোক রয়েছে এবং সেই কেএল রাহুল, এইসব নামগুলো উঠে আসছে যারা ক্যাপ্টেন করবে। তাই সেখানে তাদের ওপর ঝাঁপানো উচিত। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেকেআর কি পারবে এবার দুর্দান্ত একটা ক্যাপ্টেন আনতে যে টিম লিডার হয়ে কেকেআর কে সফলতা এনে দেবে? তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।